নিশ্চয়ই যাবে আর ওকে বন্দি করে নিয়ে আসবে। ওকে বন্দি করে আনা তো এতটাও সহজ নয়। হে প্রভু, সোফানিসবার জাদুকরী সেই মারিকার কাছে অনেক শয়তানি শক্তি আছে। আমার কাছে আমার আল্লাহর শক্তি আছে, আমার ইমানের শক্তি আছে। হ্যাঁ, আল্লাহ আর ইমানের শক্তি শয়তানের শক্তিকে হারাতে পারবে। আজকে চাঁদের শেষ আলোটুকুও মুছে গেছে। ওই রাস্তা আজকে অনেক নীরব থাকবে, যাওয়া উচিত হবে না। শয়তানি শক্তির বিদ্যুৎ চমকায় সেখানে। এমন ভয়ঙ্কর একটা জায়গাতে শুধু আমার মতো জল্লাদ জিনেরই যাওয়া মানায়। তুই যাস না সেখানে। হে নে কামিল কন্যা, ওই জঙ্গলটা খুবই ভয়ানক। বিপদে ভয় করলে দায়িত্ব কখনোই পূরণ করা যাবে না। আর তাছাড়া কোনো না কোনো দিন কাউকে না কাউকে এই কাজটা তো করতেই হতো। তবে কেন না আমি কাজটা করি? অবশ্যই এই কাজ তুমিই করবে। তোমার কাছে রুহানি আর জালালি এলেমের সব হাতিয়ারই মজুদ আছে। যে মানুষ লড়ার আগেই লড়াইয়ের প্রস্তুতি নিয়ে নেয়, সেই মানুষ অর্ধেক লড়াই শুরু করার আগেই জিতে গিয়ে থাকে। ওই বদরুহু আল্লাহর বান্দাদের খুন করে বেড়াচ্ছে। ওকে যদি দ্রুত ধরে ফেলা যায় আর শাস্তি দেওয়া যায়, তাহলে আল্লাহর বান্দা আর মানবতার মঙ্গল হবে। নাও মা, এটা আল্লাহর নেক বান্দাদের জন্য জীবন আর শয়তানদের জন্য মৃত্যুর নিশানা। মৃত্যুর নিশানা। আব্বাজান, মুকবির উপকারী জিন আমার সফলতার জন্য দোয়া করবে। কাকে খুঁজছো তুমি? পানি খুঁজছিলাম আমি। খুব পিপাসা লেগেছে আমার। এসো, আমি তোমার পিপাসা মিটিয়ে দিচ্ছি। কিসে মেটাবে? পানি দেব তোমাকে, নাকি সুরাপান করবে? পানি দিয়ে। কিন্তু তুমি কে? আর তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় তুমি? তুমি কোথায়? আমি এখানে, নওজোয়ান। নাও, এই পানি পান করো। তুমি তো দেখতে খুব সুন্দর। এমন ভয়ঙ্কর আর বিপজ্জনক জঙ্গলে কি করছো? এসব আমারই জায়গা জমি। এখানকার সবকিছু আমাকে চিনে নিয়েছে। এরপরে আর ভয় পাবো কেন? পানি তো খাও। এখন আর পানির কোনো দরকার নেই। কেন? তোমার চেহারা দেখেই সব তৃষ্ণা মিটে গেছে। তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না সোফানিসবা, কেউ না।
নিজবা, এ হলো আবিদা। আবিদা? হ্যাঁ, ও রূপ বদল করে তোকে ধরতে, পুড়িয়ে ছা করতে এসেছিল, আর এখন দেখ নিজেই পুড়ে যাচ্ছে। দড়ি শিকল হয়ে যাও, দড়ি শিকল হয়ে যাও, আর বেঁধে ফেলো সোফা নিজবাকে। খামোশ, শয়তান, বদমাশ, অকৃতজ্ঞ পদাত্মা। যদি আমার জাদুতে শক্তি না থাকতো, তাহলে তুই তোর এই দেহ কোথায় পেতি? আবিদার ওর বাবা তো তোর দেহ পুড়িয়ে ছাই করে দিয়েছিল। সে তো আমার কারণেই। আমি জাদুকরি মারিখা, যে সারা রাগুলের মরা দেহে তোর বিক্ষিপ্ত অতৃপ্ত আত্মাকে প্রবেশ করিয়ে তোকে এক নতুন জীবন দিয়েছি। তোর জাদুর তারিফ করা বন্ধ কর, আর এই শিকলগুলো খুলে দে, খুলে দে শিকল। আবিদা, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, খুলে দে শিকলগুলোকে, তাহলে আমি তোকে খেয়ে ফেলবো। এই কথাগুলো তুমি স্বপ্নেও ভেবো না। আমি আকরাম আর বাকি লোকদের মৃত্যুর প্রতিশোধ তোর থেকে অবশ্যই নেব। আগে তো আমি তোকে পুরো দুনিয়াতে ঘোরাবো, আর তারপর তোকে জমিনের সপ্তম স্তরে দাফন করব, দাফন করব, দাফন করে দেব। আমি সেটা কখনোই হতে দেব না। আর এটা তো আমি করেই ছাড়বো। তুই তোর অপবিত্র দেহ আর বানোয়াট মায়াবী রূপ দেখিয়ে আমার হুবু বরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস। আমি তোর কাছ থেকে তোর সারারা গুলের দেহ ছিনিয়ে নেব, তোর কাছ থেকে তোর জীবন কেড়ে নেব। পাজি নারী কোথাকার! অভিশাপ দিচ্ছে তোকে, জাদু করে মারিকা, অভিশাপ দিলাম তোকে। আমাকে অভিশাপ দিবি, শয়তান বদাত্মা? তুই এত জলদি শয়তানের কালো শক্তি থেকে বিশ্বাস হারিয়ে ফেললি? এবার দেখ, এখনই তোর শিকলগুলো খুলে দিচ্ছি। তাক জিন, তাবাক জিন, হাজির হ। তাক জিন, তাবাক জিন, হাজির হ। এসে গেছি, তাক জিন, তাবাক জিন, এসে গেছি। কি হুকুম করবি হে সাহেরা মারিখা? পদাত্মা সারা রাগুল সোফা নিজবাকে এই জাদুর শেকল থেকে মুক্ত করে দাও। জলদি মুক্ত করো। जो हुकुम है साहिरा मारिका। हे बिली 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 आए। এই আমিনা কামিলের মেয়ে, আমিনা আবিদাকে মেরে ফেলো।
এই শিকল আপনা থেকেই খুলে যাবে। হ্যাঁ, সোফানিসবা ঠিক বলছে। এই আবিদাকে শেষ করে ফেলো, তাহলেই এই শিকল আপনা আপনি খুলে যাবে। মুখবির উপকারী জিন হাজির হও। মুখবির উপকারী জিন হাজির হও। বল কি হুকুম? মুখবির উপকারী জিন, দেখো তোমার সাথে লড়াই করতে জাদুকরি মারিখার দুই শয়তানি জিন অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই হাত অনেক লম্বা আর সোজা করব। আল্লাহকে ধন্যবাদ যে আজ আমার এই ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। তোর এসব ইচ্ছে তোর শেষ ইচ্ছে হবে, আর সেটাও তোর অপূর্ণই রয়ে যাবে, যা কখনোই পূরণ হবে না। হ্যাঁ, সেটাই হবে যা আমরা দুজন চাইবো। তোরা যা চাইবি তা কখনোই হবে না, তাই হবে যা খোদার মর্জি হবে। তোকেও মারার জন্য আমাদের কাছে অনেক শয়তানি শক্তি মজুদ আছে। আর আমার কাজে আল্লাহর ইচ্ছা শামিল আছে। শয়তানের উপাসকদের ভয় পা তুই, তাদের ক্ষমতা বলে চারিদিকে অন্ধকার ছড়িয়ে আছে। যখন আল্লাহর বান্দাদের ইমানের দুটি ছড়ায় তখন শয়তানও ভয়ে পালিয়ে যায় আর মরে যায়। শুধু ভালোদের জিত হয়। বুঝলি শয়তানের দল? হয়েছে, থাম তুই আল্লাহর বান্দা। গিলে 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 আল্লাহু আকবার। মিথ্যাবাদী, ধোঁকাবাজ শয়তান জাদুকরি, আমাকে ছেড়ে পালাচ্ছিস? বেত্তবীজ পাষাণী জাদুকরি, ভীতু হৃদয়হীন আল্লাহর বান্দাদের ভয় পেলি? হ্যাঁ? এখন এরা আমাকে আর ছাড়বে না, আমাকে মেরে ফেলবে। মারিকা, সাহিরা মারিকা, আমাকেও সাথে নিয়ে যা। ঘাবড়াস না, তোকে আমিই সাথে নিয়ে যাব। বদাত্তা ডাইনি, কুরিস্তান কেল্লার শাহজাদি, সারারা গুল, কিষানের বিবি, কুর্জিস্তানের শেহজাদি, সোফানিসবা, তোকে আমরা সুন্দর খাঁচার মধ্যে কাচের কয়েকখানায় নিয়ে বন্দি করে রাখবো। আবিদাপা, আমি তোমার সফলতায় উৎসব করতে চাই, দাওয়াত করতে চাই। আচ্ছা, সালাম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। ওনাকে আমি ডেকেছিলাম আব্বাজান। যখন ওদের বাড়ি আমি মাফ চাইতে গিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে আমি না আসতে পারলে আপনি চলে আসবেন। আমি
আমি এখনই আসছি আব্বাজান। চাচা যান, আমি খুব লজ্জিত চাচা যান। সেই লজ্জার কথা আবার তুলে আমাদের দুঃখকে আর বাড়িও না। তুমি চাইলে ভুলে যাও আবিদাকে বিয়ে করার কথা, আমি ভুলবো না। এই জানোয়ারের আওয়াজটা কোত্থেকে আসে? আরে কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর আওয়াজ আসছে। এটাতে কোনো জানোয়ার বন্দি আছে নাকি? হ্যাঁ, মানুষের বেশি একটা জানোয়ার। মানবের চেহারায় জানোয়ার? তাহলে তো এটা খুবই আজব জানোয়ার হবে। অবশ্যই আজব, দেখলে তোমার হুশ উড়ে যাবে। আমি তো নিশ্চয়ই দেখতে চাইবো। আমি চাই তো আমার হোশ উড়ে যাক। এখন না, সঠিক সময় এলেই দেখতে পাবে। এর চেয়ে ভালো সময় আবার কবে আসবে? सिर्फ तुम्ही नहीं इस पिंजरे में कैद নিষ্ঠুর, অদ্ভুত আর হিংস্র কয়েদিকে পুরো দুনিয়া দেখবে। হ্যাঁ, আর যখন তুমিও সত্যতা জেনে যাবে জিসান, তখন তুমিও হয়রান হয়ে যাবে। আর সেই সময়, ওই সময় খুব জলদি এসে যাবে জিসান। সেই সময় হবার আগেই পদাত্তা সোফানিসবাকে আমিল আর আবিদার খাঁচার বন্দিশালা থেকে মুক্ত করতে হবে। যদি মুক্ত না করা হয় তো সোনার এক জাদুকরি মারিখা সোফানিসবার সাথে সবাই তোকেও মেরে ফেলবে। হ্যাঁ, আমি জানি আমার বিশ্বস্ত গোলাম পাখি। যখন আবিদা আর ওর বাবা আমিল পদাত্তা সোফানিসবার উপর আল্লাহর পাক কালাম পড়ে ফু দেবে, তখন পদাত্তা সোফানিসবার চেহারা বদলে যাবে। আর ওই পদাত্তা নিজের আসল চেহারায় পুরো ডাইনি হয়ে সামনে চলে আসবে। সোফানিসবাকে ডাইনির রূপে দেখে সেই সব লোক যাদের পরিবার আর কাছের মানুষদের হত্যা করা হয়েছে, তারা প্রতিশোধ নেওয়ার জন্য রাগে পাগল হয়ে যাবে। আর ভদ্রক ডাইনি সোফানিসবাকে মেরে ফেলবে। আর মরার আগে ও বারবার তোর নাম ধরে চিৎকার করবে। আর আমিল আর আবিদা তাদের পাকেলেম দিয়ে তোর এই গোপন আস্তানা তছনছ করে দেবে। আর তুইও মারা পড়বি। হ্যাঁ জানি, আমি জানি যে সোফানিসবার মৃত্যু মানে আমারও মৃত্যু হবে। আমার মৃত্যু। সেই জন্যেই ওই পদাত্তা সোফানিসবাকে যেভাবেই হোক মুক্ত করতে হবে। তাক জিন তাবাক জিন হাজির হ। তাক জিন তাবাক জিন হাজির হ। এসে গেছি, তাক জিন, তাবাক জিন, এসে গেছি, এসে গেছি, এসে গেছি। যেমনটা তোমরা দুজনেই জানো, পদাত্তা ডাইনি সারারাগুল সোফানিসবা আমিল কামিল আর তার মেয়ে আবিদার বাড়িতে কাচের খাঁচায় বন্দী হয়ে আছে। সোফানিসবাকে মুক্ত করতে হবে, না হলে সোফানিসবার সাথে সাথে আমিও মারা পড়ব। আর আমার এই জাদুর আস্তানা তছনছ হয়ে যাবে। জয় হুকুম সাহিরা মারিখা। দাঁড়াও, সোফানিসবাকে ওখান থেকে মুক্ত করা এতটা সহজ নয়, কারণ আমিল কামিল আর ওর মেয়ে আবিদা তাদের পাক এলেম দিয়ে
ওদের বাড়ির চারিদিকে নিরাপত্তার জন্য পাহারাদার হিসেবে পরীদের কাজে লাগিয়ে দিয়েছে। তোমাদের ওখানে খুব সাবধানে ওই পরীদের মাঝখানে পরী সেজেই বাড়ির ভেতরে ঢুকে যেতে হবে। যা হুকুম সাহিরা মারিখা। আর যদি তোমাদের কোনো সমস্যায় পড়তে হয় যে কোনো ধরনের, তো আমি এখান থেকেই তোমাদের সাহায্য করব। নিশ্চয়ই এদেরকে জাদুকরি পাঠিয়েছে। তাবাক জিন, এত বেশি হয়রান হবার কোনো দরকার নেই। সাহিরা, এই কাচের কয়েদখানা এত সহজে ভাঙবে না, কারণ আমিলে কামিল তার পাক এলেম পড়ে এতে ফু দিয়েছে। আমি চলে যাবার পর তুই এই বাটিতে একটা মতি দেখতে পাবি। যখন তুই সেটাকে এই কাচের কয়েদখানার উপর মারবি, তখন এই কাচের কয়েদখানা আপনা আপনি ভেঙে যাবে। আমার গোলাম মুকবির জিন, হাজির হ, হাজির হ। গোলাম মুকবির
জিন এসে গেছে। কি হুকুম দেবে আমার প্রভু? দুজন শয়তান জিন করিস্তানি কেল্লার শেহজাদি সৌফা নিসবাকে আমাদের কয়েদ থেকে বের করে নিয়ে পালিয়েছে। যাও, ওদের পিছু নাও। जो হুকুম আমার প্রভু। দাঁড়াও, তোমরা আমার হাত থেকে পালাতে পারবে না। মারিখা, সাহিরা মারিখা, আমার সাহিরা মারিখা, আমি বেঁচে গেছি, মুক্ত হয়ে গেছি। আমি তোর এই উপকার জীবনেও ভুলবো না। আজ আমি তোর কারণে মুক্ত হয়ে গেছি। হে আমার জীবনের মালিক সাহিরা মারিখা, এখন আমি আমার বাড়ি গিয়ে আমার বর, শাশুড়ি মা, শ্বশুর, ননদ আর দেবরকে মারার পরিকল্পনা করব। আর তোর পরিকল্পনা এমন হবে, তুই তোর বরকে সবার শেষে মারবি। প্রথমে ওর মা, বাবা, ভাই, বোন, ওর দাস আর দাসীদের মারবি। আর ওদের ক্ষতি আর খুনের সব দোষ আবিদা আর ওর আমিল বাপের উপর গিয়ে পড়বে। এমনই হবে, এমনই হবে সাহিরা মারিখা। কিন্তু ওর কি হবে? ইসমাত জাহানের যে আমার চাই। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ